গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ক্যাপকাটের মাধ্যমে এইরকম অ্যানিমেশন টেক্সট কিভাবে তৈরি করব এবং এইরকম অ্যানিমেশন ভিডিও আমরা কিভাবে তৈরি করব ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না কেটে কেটে। অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে। আমরা ক্যাপকাটে চলে এসেছি। ক্যাপকাটে এখন আমরা শিখব কিভাবে আমরা এইরকম বাংলা ইফেক্ট লিখব এবং শব্দ অ্যানিমেশন কিভাবে আমরা যুক্ত করব, লেয়ার কিভাবে ছোট বড় করব, এই সব কিছু শিখবো। তো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি অনেক বড় করে দিব, টাইমলাইন থেকে বড় করে দিব। এবং এখানে যে আমি লেখাটি লিখব, তো অ্যানিমেশন সিস্টেমে আমি লেখাটি লিখব, এই জন্য আমি ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করেছি আগে থেকে। এগুলো আপনারা ইউটিউবে অহরহ ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটাকে আমি বড় করে এই সিস্টেমে করে দেব। তো এটা অটোমেটিক ভিডিও অটোমেটিক এই যে এভাবে রাউন্ড করে। তো এখন এখানে আমরা চাচ্ছি বাংলা ফন্ট লিখতে। আগে আমার একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, কিভাবে সহজেই বাংলা লিখবেন তা আপনারা জানতে পারবেন। তো এখান থেকে আমি এখন বাংলাটা লিখে নেব। এই জন্য আমি বিজয় 52 থেকে আমরা বাংলা লিখে নিব। তো আমি এখানে লিখব কিভাবে, আমি এটাকে একবার করে নিলাম, মানে আমি 3-4টা খণ্ড করে লেখাটা লিখব। আবার চলে গেলাম আমাদের ক্যাপকাটে এবং টেক্সটে যাবো। এবার টেক্সটে গিয়ে অ্যাড টেক্সট, কিভাবে এই বাংলাটা লিখতে হবে যদি না জেনে থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এই যে এখানে আমরা লিখে দিলাম এখন বাংলাতে লিখে দিলাম কিভাবে। তো এই লেখাটাকে আমি কি করব, একটু এইরকম করে আমি ফিল নিব, এইরকম করে দেখবো মনে হবে এদিক থেকে আসতেছে লেখাটা। এই জন্য আমি এই যে ওই যে প্লাস আইকন যে আছে এই জায়গাটাতে আমি ক্লিক করলাম এবং ওখানে ক্লিক করে এবং এখানে একটা ক্লিক করলাম। এখন লেখাটি আমি এভাবে হাত দিয়ে এখানে নিয়ে আসব। তো এখন দেখুন ভিডিওটা আমরা ওপেন করব, এই দেখেন কিভাবে। তো এখান থেকে থাকবে, এখান থেকে আমি ভিডিওটি করে দিচ্ছি কিভাবে। তো এখানে এখন আমি একটা সাউন্ড যুক্ত করব যাতে মনে হয় লেখাটি এভাবে দিয়ে ভেসে আসতেছে। এই জন্য আমি এখন একটা সাউন্ড দিব, আপনাদের পছন্দের মতন মিলিয়ে একটা সাউন্ড দিয়ে দিবেন। তো সাউন্ডটা অবশ্য শুনতে পাচ্ছেন আপনারা, আমি সাউন্ডটা এখানে দিয়ে দিলাম। কিভাবে এখন এখানে আমরা লিখব কিভাবে আমরা, আবার আমি বিজয় ইউনিকোড থেকে কিভাবে আমরা এখন এখানে আবার আমি সেম ভাবে অ্যাড করে দেবো লেখাটি কিভাবে আমরা। তো এটাকে আমি একটু অ্যানিমেশন ফিল দিব। এখানে চাইলে আপনার অ্যানিমেশন ইফেক্ট স্টাইল সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখানে একটু এভাবে দিতে, এই যে কিভাবে আমরা। তো এখানে দেখতেছি এখানে আবার একটা সাউন্ড দিতে হবে আমাকে। তো আমি এখানে একটা কি সাউন্ড দেবো, এখানে একটা ক্লিক সাউন্ড দেবো। এখানে আমরা সাউন্ড ইফেক্টস যে আমরা সার্চ করব ক্লিক সাউন্ড, ক্লিক সাউন্ড লিখে আমরা সার্চ করব। এই সাউন্ডটা আমি এখানে যুক্ত করে দিলাম। এই যে কিভাবে আমরা তো এখান থেকে আমার এই লেখাটি থাকবে। আবার আমি অ্যাড টেক্সটে যে লেখাটিকে ছোট করে নিলাম এবং এখান থেকে আমি আবার এটাকে কপি করে নিব যাতে পরবর্তী লেখাটিকে আমি এখানে আবার সেম প্রসেসে সেম স্টাইলে আবার যেন লিখতে পারি।
আমরা যেন সেম প্রসেসে আবার এই লেখাটিকে লিখতে পারি, এই জন্য আমি এই কিভাবে লেখাটিকে একটু মাত্র ছোট করে নিব, এখান থেকে আবার কি ফ্রেমে চিপে আবার আমি এই জায়গাটাতে এটাতে নিয়ে আসবো। তো কি ফ্রেম এভাবে নিয়ে আসবেন, আর এখান থেকে আমি যে কিভাবে আমরা এই লেখাটিকে কাছে করে দিলাম, তাহলে এখন মনে হবে কি যে কিভাবে আমরা, তো এখানে আমি এই সাউন্ডটা টিপ সাউন্ডটাকে আমি এটাকে পাশাপাশি বসিয়ে দেবো এখন। তাহলে কিভাবে আমরা এখানে এখন ইংরেজিতে লিখব, কিভাবে আমরা এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো আপাতত। তো এই লেখাটিতে আমরা এখন ইংরেজিতে লিখব ক্যাপকাট, কিভাবে আমরা ক্যাপকাটে ভিডিও অ্যানিমেশন তৈরি করব। তো এখানে আমি ওটা লেখার জন্য আমি সাথে সাথে এই লেখাটার পাশে এখন লিখে দেবো আবার ক্যাপকাট। তো এখানে আমি আবার ক্যাপকাট লিখে দেবো। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করলাম, তো এখানে লিখবো এখন ক্যাপকাট। তো এখানে লিখে এটাকে আমি এভাবে জুমিং করে দিল। তো এই যে এখানে পাশাপাশি করে দিব, তাইলে মনে হবে একসাথে লেখা দুইটা আছে। তো এখান থেকে আমরা ছোট করে নিলাম। তো এখন দেখবেন এটা একটা এমন ভাব আসবে। কিভাবে আমরা, তো এখানে টিপ সাউন্ডটা আমরা আবার দিব, এই টিপ সাউন্ডটা এখানে কপি করে আবার দিয়ে দেব, যাতে আমরা পাশের আবার পাই। কিভাবে আমরা ক্যাপকাট তো এখানে আমি বাংলা এ নিব। তো এটা নেওয়ার জন্য আমি আবার এখানে ফন্ট দিলাম একটা, বাংলাতে লিখবো এ। তো বাংলাতে এ লেখার জন্য আমরা সিম্পলি নিলেই হবে, কোনো এফেক্ট লাগবে না, যেতে একটা অক্ষর হবে। তো এখান থেকে আমি একটা ভিডিও থাম্বনেল সিলেক্ট করলাম। এখানে মানে আমরা এখানে ভিডিও যদি আবার ধরেন আপনারা এরকম মানে একটা প্রসেস দিলাম, ধরেন ভিডিওতে আবার যদি ভয়েস চেঞ্জ করতে চান, ভয়েস চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা ভয়েস ইফেক্ট আনবো। ওভারলেতে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা একটা ভিডিও নিলাম, এখান থেকে আমি ফানি ভিডিওটা সিলেক্ট করলাম। তো এটাকে আমি এদিক নিয়ে যাচ্ছি। তো চাইলে এই ভিডিওটাকে আবার অ্যানিমেশন যুক্ত করতে পারবেন, কেমন যে আমরা অনেক দেখি কি এইভাবে জুম হয়, ভিডিওটা এভাবে জুম হয়। তো ওইটা করার জন্য আমাদের করতে হবে কি, এভাবে কি ফ্রেমে ক্লিক করে আবার যেখান পর্যন্ত আমরা লেয়ারটা নিব ওখান থেকে নিয়ে আমরা ভিডিওটাকে এভাবে আস্তে 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 জুম করে নিব। আস্তে 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 জুম করলে কেমন হবে, এই দেখেন এখানে যখন এখানে আমরা এই ভিডিওগুলো জয়েন করে নিতে পারবো। আবার যদি চান ভয়েস চেঞ্জ করতে পারবো, আবার এর উপর আমরা আবার অ্যানিমেশন যুক্ত করতে পারবো, স্টিকার যুক্ত করতে পারবো। স্টিকার গুলো আমরা একটু দেখে নিই, এখানে যেটা স্টিকার আপনি সাইডে দিবেন ওটাই আসবে। তো এখান থেকে এভাবে আপনারা খুব সহজে ভিডিও করতে পারবেন। এই যে এখানে অটো ক্যাপশন, মানে আপনি যেটা বলবেন ওটা যেহেতু অটো বাংলা, ইংরেজি, আরবি, উর্দু যে ভাষায় করতে চান অটো ক্যাপশন ক্লিক করে অটো ক্যাপশন করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল ক্যাপকাট ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।